नमस्कार बंधुरा आज के आमी आबार एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि तेलकई। तो आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। यदि कोनो बंधु नतून हये थाकेन चैनलटी सबस्क्राइब करे बेल आइकन अले सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा तार जन्य एखाने आमी दुटो कई माछ नियेछि। ए देखुन और कड़ाई तेल बसिएছি, कड़ाई तेल ভালোভাবে गरम হয়ে গেছে। আর কই মাছ সবাই লোক খেতে চায় না, এই জন্য দুটো আনিয়েছে। দুটোর তেল কই বানাবো, একজন মাত্র খাবে। তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি কই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এক পাশ ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিয়েছিলাম। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে নিলাম। এই দেখুন দুটো মাছে উল্টে নিলাম। এখন আর এক পাশ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলকই বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এর দুপাশে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নেব। কই মাছ খেতে খুবই মিষ্টি লাগে, কিন্তু প্রচণ্ড কাঁটা আছে, এজন্য সবাই খেতে চায় না। এজন্য দুটো কই মাছ এনেই রান্না করছি। তো দেখুন বন্ধুরা তেল ওই তেলেই ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা সরষে বাটা। এ দেখুন কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন আমি ওপর থেকে পরিমাণ মতন জল দিয়ে দেব। তার আগে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো লবণটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এ দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন জল ফুটে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। দিয়ে দিলাম অর্ধেকটা লেবু কেটে রেখেছিলাম, কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। আর এ দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে ফুটিয়ে নেব। এখন ভালোভাবে ফুটে গেলেই তৈরি হয়ে গেল আজকে তেলকই রেসিপি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও।